কে খায়? গুড মর্নিং। আয়ান বলো গুড মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো থাকবে। তো এই যে এখানে আমি আর ভাই চলে এসেছি আমার ননদের বাড়ি। ননদের মেয়েকে আমরা নিয়ে যাব আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি আমার ননদের বাড়িও ডোমকলে। তো আমরা এসেছিলাম একটা কাজের জন্য ডোমকল। ভাবলাম ননদের মেয়েকে নিয়ে যাই। ননদ আর আমার ননদের হাজব্যান্ডও আসবে। তো ওরা আসবে পরের বাইকে, আমরা একসঙ্গে নিয়ে যাচ্ছি। যাই হোক, যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখে কত করে রিকোয়েস্ট করলাম যে দু একটা ছবি তুলবো, তবুও নামালো না। কী আর করা যাবে। এই যে আমরা চারজন চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে আয়ানের মজাটা দেখো। আয়ান কি গো এটা? বেদানা। বেদানা কে খায়? আমি। কেমন করে খেতে হয় একটু খেয়ে বলো তো, কেমন খেতে? কেমন গো আয়ান? ভালো খেতে? তো আমার শাশুড়ি মা একটু অসুস্থ থাকাতেই শাশুড়ি মায়ের বড় বোন ফলগুলো আর কিছু ওষুধ কিনে পাঠিয়েছে। এর মধ্যেই ননদরা চলে এসেছে। আপনি তো কার্টুন দেখে শেষ করতে পারছেন না, ছেলে মেয়েকে আর কি করে মানা করবেন বলেন? আর আপামনির হাতের খাবার সত্যি অনেক টেস্টি হয়। তো যেহেতু আপামনি অনেক এক্সপার্ট, সেই কারণে শাশুড়ি মা বললো যে আজকে সব কিছু করতে হবে। তো এই তো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আমাদের মিষ্টি খাবারের জন্য। শীতকালে একটু পিঠাপুলি হবে না, এটা তো আর মানা যায় না। যাই হোক, এখানে দেখো আমাদের প্রসেসটা অলমোস্ট কমপ্লিট। আজকে হবে বড়া, সাথে থাকছে আরও অনেক কিছু। যেহেতু আমার ননদের ছেলে মেয়ের স্কুল আছে, তার কারণেই বেশি দিন থাকতে পারবে না, একটা দিনই থাকবে মাত্র। আসলে মা বাবা হওয়ার পরে লাইফটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। চাইলে নিজের মায়ের কাছে একটা দিন শান্তি মতো থাকা যায় না। তো যাই হোক, দেখো এখানে শুরু হয়ে গেছে বড়ার প্রসেস। বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আমাদের একটা রসে ভিজিয়ে নিয়েছি। রসটা আগেই বানিয়ে নিতে হবে। আর দেখো বড়াটা কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা লোভনীয় লাগছে। তো দেখো ফাইনাল বড়াটা এই রকম হয়েছে। সবগুলো বড়া কমপ্লিট হওয়ার পরে আমার ছেলের জন্য আন্দোসা বানানো হয়েছে। জানি না তোমাদের ওখানে এটার নাম কি। তো এখানে দেখো সবজি, মাংস, বড়ি প্লাস আরও অনেক কিছু করা হয়েছে। যেহেতু আমার বাচ্চার কারণে সব কিছু ভিডিও আমি করতে পারি না। এই যে এখানে মিষ্টি আছে। আরেকটা দিবে নাকি? আর দিবে না, আর দিবে না, আর দিবে না। এরে উম্মাদ দিল দুইটি। আর দিবে না, আর দিবে না, দুইটি দিছে। হাত দিও না, হাত দিও না, এই পাশে দিও না, দিও না। বেশি জর্জর করবা আর দিও না। আরে আল্লাহ কাশি বাড়ি গেল উম্মাদ দিল। আরেকটা দিও না, হাত দিও না, দিও না, দিও না। আয়ান পাপা, কি খেলা করছো? বিরিয়ানি। তো দাও খাই একটু। খাবা। নাও নাও। চিকেন বিরিয়ানি? বিরিয়ানি খাও। ওরে বাবারে, নাও। আর একটু দাও। নাও। থ্যাংক ইউ। নাও। কি বললা? তুমি কি বললা? তাকাও, বলো তাল গাছ। তাকাও এলিনা, বলো আমি তোমার কে? মামি। আয়ানের কে? আয়নার কে কয়ান? মামা। না আম্মু না।
আমি না কে তাহলে কে মামি গুলি করে দিই একটা দেখেন আমি কি সুন্দর কিছু বেঁধে দিলাম দেখুন আমি হেব্বি লাগছে না মেয়েটাকে তো এইভাবেই কেটে গেল একটি দিন। আর পরের দিন একটু সবজি দিয়ে ফ্যান ভাত খেয়ে নিলাম। তারপরে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম। আসলেই খুব ভালো লাগলো। যাই হোক, রাস্তায় আমাকে বেশি না জ্বালাতন করে আয়ানবাবু ঘুমিয়ে পড়েছে। ওদের সবাইকে বাড়িতে নামিয়ে আমি চলে আসলাম বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না। এই ভিডিওর সেকেন্ড পার্ট আসছে। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।